দিরহাম দেওয়া হতো, ওই সমাজের যুবকরা ওই মহিলাকে 200 দিরহাম দিয়ে এক রাত্রি যাপন করত। ঘটনাকে আমি সংক্ষেপ করে বলছি, সময় সংকীর্ণতার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জামানায় ওই মহিলার সাথে যেই যুবকরা করবে যৌনাচারে লিপ্ত হতো, তারা যৌন রোগে আকৃষ্ট হয়ে গেল। এই সমাজের যুবকরা যৌন রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে সমাজের হিতাকাঙ্ক্ষী যুবক এবং সমাজের গণ্যমান্য মুরব্বীরা হযরত বাইজিদ বুস্তামির কাছে গেল। বাইজিদ বুস্তামিকে গিয়ে বলল, বাইজিদ বুস্তামি, আমাদের সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, একজন মহিলার কাছে তারা তাদের যৌনকে বিক্রি করে দিচ্ছে, তুমি তার একটা ব্যবস্থা গ্রহণ করুন, না হয় আমাদের সমাজ একেবারে অধঃপতন হয়ে যাবে, আল্লাহ লানত করবে, সমাজের যুবকরা নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক রাতের জন্য 200 দিরহাম নিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলার বাড়িতে যখন তিনি বাইজিদ বুস্তামি গেলেন, যাওয়ার পরে বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করলো, বাইজিদ বুস্তামি, তুমি তো আল্লাহর ওলি, তুমি তো এই জায়গার মধ্যে আসার কারণ না, তুমি এই জায়গায় আসার ব্যবস্থাও না, তুমি তো আসার কথা না, কিসের জন্য এসেছো বলো? বাইজিদ বুস্তামি বললেন, আমি তোমায় যেই কাজ তুমি করো সেটার জন্যই আমি তোমার কাছে এসেছি, আমি 200 দিরহাম নিয়ে এসেছি, আজকে রাতের জন্য তুমি আমার হয়ে গেলে। মহিলা বলতেছে, হে বাইজিদ বুস্তামি, ঠিক আছে, আমি আজকে রাতের জন্য তোমার হয়ে গেলাম। বাইজিদ বুস্তামি বললেন, ও মহিলা, তোমার পরনের মধ্যে যে পোশাক রয়েছে ওই পোশাকটা তুমি পরিবর্তন করে, তোমার জন্য আমি একটি পোশাক নিয়ে এসেছি, ওই পোশাককে তুমি পরিধান করো। ওই পোশাক পরিধান করে ওই মহিলা বাইজিদ বুস্তামির কাছে আসলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি নামাজের বিছানার মধ্যে বসে পড়ো। বাইজিদ বুস্তামির কথা মতো নামাজের বিছানার মধ্যে বসে গেল। বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বি কারীম, ওগো আল্লাহ, আমার হেদায়েতের কথা না, আল্লাহ, আমার যতটুকু কাজ করার তোমার বান্দিকে নামাজের বিছানার মধ্যে দাঁড় করে দিয়েছি, আল্লাহ তুমি তাকে জান্নাতের বাসিন্দা বানাও, তাকে হেদায়েত দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার অন্তরকে পরিবর্তন করে দিলেন এবং ওই মহিলা শেষ পর্যন্ত